আমরা ঠিক সেই মুহূর্তে একত্রিত হয়েছি যে মুহূর্তে একটা পক্ষ চাচ্ছে কোরআনের আওয়াজ বন্ধ হোক, সিনেমা হল চালু হোক। চালু হয়েও গেছে সাহসী হিরো আলম দিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে আমাকেও প্রশ্ন করেছেন, প্রশ্ন করাটা স্বাভাবিক, কারণ এই মাহফিলটার ফাউন্ডেশন আমি অধম আমাকে দিয়ে শুরু হয়েছে। 14 বছর পূর্ণ হলো আজকে, আলহামদুলিল্লাহ। মাহফিলের বয়সও 14 বছর। তাহলে বাদ পড়ছে 1 বছর? বাদ পড়ি নাই। সম্মানিত ভাইয়েরা, জানতে চেয়েছেন কেমন আছি, আমিও জানতে চেয়েছি আপনারা কেমন আছেন। এটাই হলো মুসলমানদের ভালোবাসা, ঠিক কিনা? কুশল বিনিময়, সালাম ছাড়া না সালাম সহ? বলেন, কুশল বিনিময় শুরু হবে সালাম বাদে না সালাম সহ? আগে কথা না আগে সালাম? শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সালাম দিয়ে কথা বলা শুরু করেছেন। আমার দেশে তো এমন কিছু মূর্খ নাদান থাকে যারা সালামটাও বোঝে না সালাম কেমনে দিতে হয়। তারা আবার ইউনিভার্সিটির টিচারও হয়। যাক, মাঝে মাঝে একটু ভুল টুল হতো আমাদের সালাম দিতে, মাশাআল্লাহ একটু এই ঠেলায় সালামটা ঠিক হয়ে গেছে আমাদের। বলি আলহামদুলিল্লাহ। আমরা সুস্থ অবস্থায় আসতে পেরেছি। পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। সর্বনিম্ন রিজিক হচ্ছে অর্থ সম্পদ, সর্বোত্তম রিজিক হচ্ছে সুস্থতা, আর পরিপূর্ণ রিজিক হলো একটা বান্দার জীবনে নেক সন্তান এবং নেক স্ত্রী থাকা, আলহামদুলিল্লাহ। আর সর্বোচ্চ একটা বান্দার যেখানে আর কোনো অপূর্ণতা থাকবে না, এমন রিজিক হলো আল্লাহর রেজাবন্দি, আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সুস্থতার গুরুত্ব সম্পদ অর্থের চাইতে কম না বেশি? গোটা দুনিয়া আমার নামে দলিল হলো, কিন্তু ধরছে করোনা। কম উপায় আছে? যমুনা গ্রুপের চেয়ারম্যান যখন মারা যান, বললেন ডাক্তারদেরকে ডেকে, ও পৃথিবীর প্রথিতযশা ডাক্তাররা এসেছে আমার চিকিৎসা করতে, সব সম্পত্তি দলিল করে দিলাম তোমাদের, আমার কষ্ট দূর করো, আমার অসুখটা সারায় দাও। কেউ পারবে না। কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? অসুখ দেন কে? সেরে দেন কে? রোগ দিয়েছেন কে? রোগের ঔষধও কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আমরা চাইবো কার কাছে ঔষধ? আল্লাহর কাছে। মাস্ক আমাকে বাঁচাবে? মাস্ক আমাকে বাঁচাবে না, হাত ধোয়া আমাকে বাঁচাবে না, কিন্তু ওযু আমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। এই 1 বছর ধরে প্রায় খালি বলে হাত ধন, পা ধন, মুখ ধন, কিন্তু একটাবার বললো না ওযু করে নামাজে দাঁড়ান। এই একটা আইন পাশ করলে তো সমাজ থেকে সব বন্ধ হয়ে যায়, কিন্তু এই কথা বলার মুসলমান আমার দেশে নাই। সম্মানিত ভাইয়েরা, আমার আপনার দায়িত্ব হলো কারো তাসবিহ প্রকাশ আমরা করব না, পবিত্রতা ঘোষণা করব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ পাকের, যিনি সবার বড়, সর্বোচ্চ, আ'লা। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সবচেয়ে বড় কে? আল্লাহ। আজকে আমি ধরেছি এরকম সবচেয়ে বড় যিনি, এমন একটি সূরা আমি ধরেছি, সূরাতুল আ'লা। মক্কায় নাজিল হয়েছে। 14 বছর তো আমার মনে আছে যে আমি কি কি কথা এই ময়দানে বলেছি। আমি সূরার উপরে আজকেই প্রথম আলোচনা করছি এই বছরে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যেন আমাকে এমন কথা মুখ থেকে বের করে দেন যেটা জাতির জন্য, মুসলিম উম্মার জন্য প্রয়োজনীয়।
আমি যেন এমন কথা বলতে পারি যে কথাগুলো প্রেজেন্ট ওয়ার্ল্ডে মুসলিম উম্মার জন্য যেটা খুবই প্রয়োজন, এমন কথা যেন আল্লাহ আমার মুখ থেকে বের করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখন কোনো কথা কি বসে থাকে? নির্দিষ্ট জায়গায় থাকে? নির্দিষ্ট ভূখণ্ডে থাকে? গোটা পৃথিবীতে কয়েক সেকেন্ডের মধ্যেই গোটা পৃথিবী সাপ্লাই হয়ে যায়। আপনি কোথায় থাকবেন, সব জায়গায় আপনার সাউন্ড চলে যায়। সম্মানিত ভাইয়েরা, আমরা ঠিক সেই মুহূর্তে একত্রিত হয়েছি যে মুহূর্তে একটা পক্ষ চাচ্ছে কোরআনের আওয়াজ বন্ধ হোক, সিনেমা হল চালু হোক। চালু হয়েও গেছে, সাহসী হিরো আলম দিয়া চালু হয়েছে, এবং চালু হয়েছে সীমিত আকারে দেশের সমস্ত চিড়িয়াখানাগুলো। গার্মেন্টস শিল্প কোনোদিন বন্ধ হয় নাই। গার্মেন্টস শিল্পে তো কোনো মানুষ নাই নাকি? যন্ত্র চলে। মানুষ কি মানুষ সেখানে আছে? একটি বদ্ধ ঘরের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক সেখানে কাজ করছে। গার্মেন্টস শিল্প ধ্বংস হলে অর্থনীতি ধ্বংস হবে, এই কথা বলে গার্মেন্টস শিল্পও চলে, সবই চলে। কিন্তু কোরআনের আলোচনা না থাকলে যে ঈমান ধ্বংস হবে, ঠিক কি না? ঈমান বৃদ্ধির জায়গাই হলো কোরআন। ঈমান বৃদ্ধির জায়গা কি? কোরআন। এটা কি আমার কথা? আমি আব্দুল্লাহ, আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের ভিতরে সুন্দর করে বলছেন, ঈমান বৃদ্ধি পাবে কেমনে? দরবারে গেলে নয়। ঈমান বৃদ্ধি পাবে কেমনে? দুনিয়ার কোনো ব্যক্তির কথা শুনে নয়, মস্তিষ্ক প্রসূত কোনো কথা শুনে নয়, নাটক দেখে নয়, সিনেমা দেখে নয়, যাত্রা দেখে নয়, পালা গান শুনে নয়। ঈমান বৃদ্ধি পাবে কি দিয়ে? মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون জোরে বলি আল্লাহু আকবার। ঈমানদার তো তারাই যখন তাদের সামনে আল্লাহর নামটা স্মরণ করে দেওয়া হয়, দিলের মধ্যে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যায়। আর যখন তাদের সামনে কোরআনে কারীমের যখন আলোচনা করা হয়, তেলাওয়াত যখন করা হয়, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার ঈমানটা তাজা হয়ে যায়। কোরআন শুনলে ঈমান কি হয়? কোরআন শুনলে ঈমান কি হয়? তাজা হয়। গার্মেন্টস বন্ধ হলে অর্থনীতি ধ্বংস হবে, আর কোরআনকে বন্ধ রাখলে যে ঈমান ধ্বংস হবে, ঈমানের ক্ষতি হয়ে যাবে, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, আবার বলছে ওয়াজ মাহফিল শুনলে নাকি ধর্ষণ বাড়ে। একজন মন্তব্য করেছে, ওয়াজ মাহফিল, সিনেমার জন্য যেমন সেন্সর বোর্ড আছে, এখন তারা বলতেছে ওয়াজ মাহফিলের জন্য সেন্সর বোর্ড থাকা দরকার। কত বড় বেকুব হলে এই কথা বলতে পারে? এই দেশের যত ওয়াইজ আছে, ওয়াইজ যদি মিনিমাম জ্ঞানটা নিয়েও যদি তিনি কথা বলেন, তবুও তার মুখ থেকে কি বের হয়, তোমরা নামাজ পড়ো না, মিছা কথা কও, ঘুষ খাও, জেনা করো, এগুলো কি আছে তাদের মুখে? না। তারা কেন চায় না এগুলো জানেন? তারা চায় না এই জন্য কোরআন তেলাওয়াতের চাইতে শ্রেষ্ঠ সুন্দর কণ্ঠ, সুন্দর সুর পৃথিবীতে আর নাই। কোরআন যদি সমাজে চালু হয়ে যায়, ওরা অচল হয়ে পড়বে। কোরআন দিয়েছে শ্রেষ্ঠ সংস্কৃতি উপহার। কোরআনই হলো শ্রেষ্ঠ সংস্কৃতির কিতাব। সুবহানাল্লাহ। আবার ভুল বুঝবেন না, হয়তো এই কথা বলার কারণে আবার অনেকে বলবেন যে হুজুর আবার কি কথা বললেন। সংস্কৃতি মানে কি? কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ। সংস্কৃতি হলো জীবন চলার পথ। জীবন চলার, তো জীবন চলার পথ কি?
আসতে বলে, জীবন চলার পথ কি? কোরআন। এটাই তো সবচেয়ে শ্রেষ্ঠ ওয়ে। এই ওয়ে ছাড়া আমি আপনি কখনো নাজাত পাবো? আসতে বলবেন, নাজাত পাবো। আমার বন্ধুগণ, পৃথিবীতে বহু গ্রন্থের নাম আমরা শুনেছি, পৃথিবীতে বহু বইয়ের নাম আমরা শুনেছি, কিন্তু আমরা এমন একটি কিতাব নিয়ে আজকে বসেছি, এই কিতাবের যিনি রচয়িতা, যিনি রচনা করেছেন, যিনি এই কিতাবটা আমাকে আপনাকে দিয়েছেন, তিনি কত বড় চ্যালেঞ্জ আজ থেকে কতদিন আগে দিয়ে দিলেন, যা পৃথিবীর কোনো মানুষের পক্ষে বলা সম্ভব না। এই কিতাব যে মানুষের লেখা হতে পারে না, মানুষের লিখিত কোনো বই হতে পারে না, তার বড় প্রমাণ হলো আল্লাহ নিজে কত বড় একটি কথা বলে দিলেন। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا জোরে বলি আল্লাহু আকবার। গোটা পৃথিবীর 7 সমুদ্রের সমস্ত জলরাশি যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি, সমস্ত গাছগাছালি যদি কলম হয়ে যায়, কালিকে ব্যবহার করার জন্য কলম ব্যবহার করা হলো, কলম দিয়ে কালির পানিরূপী কালিগুলো দিয়ে যদি লেখা শুরু হয়ে যায়, কি লেখা শুরু হয়ে যায়? এই যে আল্লাহ এই কিতাব নাজিল করেছেন, এই কিতাবের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, সমস্ত পানিরূপী কালিগুলো লিখতে লিখতে নিঃশেষ হয়ে যাবে, কলমগুলো লিখতে লিখতে ভোত্রা হয়ে যাবে। আল্লাহর এই কোরআনের কালিমার ব্যাখ্যা লেখা পৃথিবীর কোনো মানুষের পক্ষে শেষ করা সম্ভব হবে না। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো লেখক কি কোনো বই লিখে এরকম কোনো চ্যালেঞ্জ দিছে? দিয়েছে না। এটাই তো প্রমাণ, এই আয়াতটাই তো প্রমাণ যেটা আল্লাহর কালাম। জোরে বলি সুবহানাল্লাহ। একই ভাবার্থে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই মহাগ্রন্থ আল্লাহর কালাম আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, সবের মধ্যে আছে। করোনা থেকে বাঁচবো কেমনে তার ঔষধের মধ্যে আছে না নাই? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শেফা করে, আরোগ্য করে, রহমত করে নাজিল করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এর মধ্যে শেফা আছে না নাই? আচ্ছা, এই করোনা মানুষের লাংসে অ্যাটাক করে বেশি, লাংসে এটা ঢুকে পড়ে। এই ভাইরাসটা লাংসে অ্যাটাক করবে না কোন বান্দার? যে বান্দার তেলাওয়াত থাকবে নিয়মিত। যখন আল্লাহর কালাম একটু টান মেরে মেরে সূরা ফাতিহা পড়বে, 20 সেকেন্ড সময় লাগবে, 25 সেকেন্ড সময় লাগবে, 10 সেকেন্ড সময় লাগবে, 5 সেকেন্ড সময় লেগে লেগে বারবার ওই বান্দা যখন আল্লাহর কালাম তেলাওয়াত করবে, তার লাংসের ব্যায়াম হয়ে যাচ্ছে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এটা কিসের ব্যায়াম? লাংসের ব্যায়াম। যখন কোনো বান্দা সুমধুর কণ্ঠে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করবে, এখন লাংসের ব্যায়াম যেগুলো আছে, এর মধ্যে শ্রেষ্ঠ ব্যায়াম হলো আল্লাহর কালামটা একটু তেলাওয়াত করলে তার ব্যায়ামটা হয়ে যাবে। বান্দা যখন এই তেলাওয়াত করতে যাবে, আল্লাহ বলছেন বান্দারে নামাজে যখন তুই দাঁড়াবি,
আমি চাই না তুই আমার কাছে হাজির হওয়ার সময় একটু ময়লা আবর্জনা নিয়ে আমার সামনে তুই দাঁড়াবি না। আমার সামনে যখন তুই দাঁড়াবি আমি তোকে ফ্রেশ দেখতে চাই, আমি তোকে পরিচ্ছন্ন দেখতে চাই, উস্কো খুস্কো দেখতে চাই না, পরিচ্ছন্ন দেখতে চাই। এই জন্য তুই 4টা কাজ করবি। ওযু বানাবি। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? ওযুর মধ্যে মনে হয় হাত ধোয়া বাদ আছে, মুখ ধোয়া বাদ আছে, মাথা মাসে বাদ আছে, পা ধোয়া বাদ আছে। কত আগে জানিয়ে দিলেন এই করোনা ভাইরাস 3টা অঙ্গ দিয়ে ঢুকে যায়। চোখ দিয়ে ঢোকে, কান দিয়ে ঢোকে, নাক দিয়ে ঢোকে, মুখ দিয়ে ঢোকে। রাসূল সুন্নাহ আমলগুলো শিখিয়ে দিয়েছেন। 4 ফরজের সঙ্গে আরো ওযুর সুন্নাত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কত আগে যত্ন নেবার জন্য বললেন বিশ্ব হাত ধোয়া দিবস পালন হয়। আজ থেকে 1500 বছর আগে হাত ধোয়ার জন্য দিবস না পালন করে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজে হাত ধোয়ার কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ফুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা যখন নামাজের নিয়ত করবে, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে, সেই সময় তোমাদের জন্য কাজ হলো 4টা। কয়টা কাজ? ওযুর ফরজ কয়টা? সবাই যে বলতেছে নাকি ওযু ছাড়া কি নামাজ পড়ে নাকি? হ্যাঁ, এলাকায় মানুষ ওযু করে তো নাকি? সেদিন আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর ওযুর পর কি পেশাব করলে সমস্যা আছে? এরকম লোকও কিন্তু এই দেশে এখনো আছে। বলতেছে হুজুর ওযুর পরে কি পেশাব করলে কোনো বেকায়দা আছে? আমার ভাইরা, এই ওযুটা কেন আসলো? নামাজ যদি না থাকতো ওযুর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমরা মাসলা খুঁজতে যাই কোথায়? যখন কেউ প্রশ্ন করেছে হুজুর কোরআন পড়তে কি ওযু লাগে নাকি? আসলে কি কোরআন পড়ার জন্য ওযুর হুকুম না নামাজের জন্য ওযুর হুকুম? বুঝতে হবে। কিন্তু কোরআন পড়ার জন্য কিন্তু ওযুর হুকুম না, কিন্তু নামাজে কোরআন পড়া আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওযুর শর্ত জড়িয়ে দিলেন নামাজের সাথে। যখন তুমি নামাজে দাঁড়াবে সেই সময় তুমি ওযু বানাবে। সে ওযু বানানোর সময় তুমি আগে কি করবে? মুখমণ্ডলটা ধৌত করে নেবে, মুখের মধ্যে পানি দিবে, নাকের মধ্যে পানি দেবে, চুলের গোড়ালি থেকে গলা পর্যন্ত কোনো জায়গায় যেন বাদ না পড়ে যায়, ভাইরাস যেন বের হয়ে যায়। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। গুনাহ বড় না ভাইরাস বড়? চিন্তা পড়ছে সব? বলেন গুনাহ বড় না ভাইরাস বড়? তাহলে কি ভাইরাস শুধু পড়লে হবে? ভাইরাস মরলে হবে? ভাইরাস তো মরবেই। রহমত তো আমি পেয়ে গেলাম। বান্দা যখন মাথা মাসে করবে, বান্দা যখন 2 হাত ধৌত করবে, বান্দা যখন 2 পা ধৌত করবে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মাথার গুনাহ, মুখের গুনাহ, চোখের গুনাহ, সব গুনাহ মাফ হয়ে গেল। তাহলে গুনাহ বড় না ভাইরাস বড়? গুনাহও গেল, ভাইরাসও গেল। আমার বন্ধুগণ, বান্দা যখন ওযু বানায়া যখন মসজিদের দিকে ঢুকে গেল, কদম একটা করে ফেললো, 10টা করে নেকি তার আমলনামায় শুরু হয়ে গেল। কোন বান্দার জীবনে গুনাহ নাই বলেন? সবার জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ হবে, ওযু করব মাফ হয়ে যাবে, নামাজে দাঁড়াবো মাফ হয়ে যাবে। যদি আপনি গুনাহ না করেন, স্পষ্ট হাদিস কি আশার আলোক আল্লাহ পাক নিজে হাদিসে কুদসির মধ্যে বলছেন, লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। তোমরা যদি গুনাহ না করো, আমি তোমাদেরকে পাল্টায় দিয়ে এমন একটা কওমকে পাঠাবো যারা গুনাহ করবে আর চোখের পানি ফেলে আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। গুনাহ হলো বান্দার যোগ্যতা। বান্দার কি?
যোগ্যতার। বান্দা যার নাম গুনাহ তার আছে, তাহলে আজকে থেকে নিয়মিত গুনাহ করব। আমি তো খুব ঢিল মাসলা দিয়ে দিলাম, কিন্তু এটা কি আমার কথা না আল্লাহর কথা? গুনাহ না থাকলে আপনি মাফ চাবেন কেমনে? গুনাহ না থাকলে আমার চোখের পানি পড়বে কেমনে? আমি তাসবিহ জপবো কেমনে? সর্বোচ্চ যিনি আলা, সে আলার তাসবিহ আমি জপবো কেমনে? এই জন্য গুনাহ হবে। লাউ বালাগাত যুনুবাক আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন বিস্তৃত হয়ে যায়, আমার কাছে যদি শিরিক মুক্ত হয়ে আসো, বেদাত মুক্ত হয়ে আসো, সমস্ত পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দেব। সবাই কি জান্নাত পেতে রাজি আছি? সবাইকে রাজি আছেন? আল্লাহ সবাইকে খাওয়ান। সবাইকে খাওয়ান না? ডোনাল্ড ট্রাম্পকে খাওয়ান কে? চুপ করে আছে, মনে হয় অন্য কেউ খাওয়ায়। জন বাইডেনকে কে খাওয়ান? ডোনাল্ড ট্রাম্পের তো ঘুম নাই, ডোনাল্ড ট্রাম্প শীত হয়ে পড়ছে। জন বাইডেন একটু আগায় আছে, আবার কেউ কেউ স্ট্যাটাস দিচ্ছে জন বাইডেন খুব ভালো। মুদ্রার এপিট আর ওপিট সব কুত্তা খাওয়া গুরু। ঠিক কি না? আমি বলি প্রেজেন্ট ওয়ার্ল্ডে এখন খলিফা হলো 3 জন। প্রেজেন্ট ওয়ার্ল্ডের খলিফা কয়জন? 3 জন। 1 নম্বর হলো ডোনাল্ড ট্রাম্প, নাম্বার 2 হলো বরিস জনসন, নাম্বার 3 হলো দমোদর দাস নরেন্দ্র মোদী। মাশাআল্লাহ দাড়িও আছে, আছে না নাই? মাঝে মাঝে পাগড়িও লাগায়, পাঞ্জাবিও পরে। ঠিক কি না? সব ঠিক আছে, কিন্তু কি ঠিক নাই? কি নাই? ঈমান নাই। আজকে গোটা বিশ্বের মুরলীপনা, গোটা বিশ্বের নেতৃত্ব তারা দিচ্ছে, অথচ সেই ডোনাল্ড ট্রাম্পের চেয়ারে বসা দরকার ছিল আজকে মুসলমানদের থেকে একজন ওমরের। ঠিক কি না? কেন নাই? আমাদের কিছু ভুলভাল ফতুয়ার কারণে। ঠিক কি না? ভুল চিন্তার কারণে, ভুল চিন্তার কারণে আজকে অবস্থা হয়েছে। অর্থ নিয়ন্ত্রণ করছে আজকে ইসরায়েল, নেতৃত্ব নিয়ন্ত্রণ করছে আজকে আমেরিকা। আজকে অর্থ এবং নেতৃত্ব যদি সৎ এবং চরিত্রবান লোকের কাছে থাকতো, গোটা পৃথিবীতে আজকে শান্তির বাতাস প্রবাহিত হতো। ঠিক কি না? কিন্তু হুজুররা তো সারা জীবন ওয়াজি করছে, রসুল ছিলেন আমিরানা, বাদশাহী পাইয়া করিলেন না। কত এটা কোনো কথা? এর চেয়ে বড় মিথ্যা অভিযোগ কি আর থাকতে পারে? দোজাহানের বাদশা নবী, খেজুর পাতার বিছানা, আল্লাহুম্মা সাল্লি আলা। আছে না নাই? আছে। সারা জীবন শুনেছি আমরা রসুল পেটে পাথর বেঁধেছেন, না খেয়ে থাকছেন, ঘর নাই বাড়ি নাই, এতিম অসহায় নবী, খালি এগুলোই শুনছি আমরা সারা জীবন। কিন্তু না, এটা ভুল কনসেপ্ট, রং কনসেপ্ট। অর্থ থাকতে হবে, নেতৃত্ব থাকতে হবে। চোরদের হাতে না ভালোদের হাতে? চোরের হাতে না ভালোর হাতে? আজকে আমার দেশেও অর্থের চাকা যাদের হাতে আছে, অর্থ এবং নেতৃত্বের চাকা ঘোরাচ্ছে ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো মানুষ না খারাপ মানুষ? এই জন্য আজকে আমাদের এই সিচুয়েশন তৈরি হয়েছে। সব কেটে যাবে, শর্ত হলো, আমি আমার কারামত ভাইয়ের সঙ্গে মিলায় বলতে চাই, যদি জান মাল ইজ্জত আবরু মৌলিক চাহিদা, অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা সব নিরাপত্তা নিশ্চিত যদি আমরা করতে চাই, ঘুরে যেতে হবে একমাত্র সেই মহান প্রভুর দিকে, যিনি আমার মালিক। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমাকে সৃষ্টি করেছেন কে? কি থেকে? খুলিকা মিন মাইন দাফিক, প্রবল বেগে ছিটকে পড়া এক ফোঁটা পানি থেকে। আমি নাপাক বলবো না, হয়তো হ্যাঁ এটা বের হলে আপনার জন্য গোসল ফরজ হয়ে যায়, কিন্তু এটা কখনো নাপাক না।
আমার কথা কি বুঝতেছেন সবাই? প্রবল বেগে নির্গত দাফিক থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং এক ফোঁটা স্পার্মের ভিতরে কোটি কোটি শুক্রাণু আল্লাহ পাক রেখে দিয়েছেন। অসংখ্য শুক্রাণুর ভিতর থেকে একটাকে সক্রিয় করে মার ডিম্বাণুতে আল্লাহ পাক রিজার্ভ রেখেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো ক্ষমতা কার? ইন্না হাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগাতাম মিসলা যালিক সুম্মা ইউরসিলা ইলাইহিল মালাকু ফায়ানফুখু ফীহি রূহ ওয়া ইউ'মারু বিআরবা'in কালিমাত বিকাতবি রিজকিহি ওয়া আজলিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়্যিন আম সাঈদিন। আল্লাহু আকবার। রাসূল কত বড় গবেষক, কত আগে বললেন 40টা দিন এই স্পার্মটা মার পেটের ভিতরে গিয়ে এটা জমাটবদ্ধ হয়ে যায়, এরপর সেখান থেকে গোশতের টুকরা হয়ে যায়, এরপর সেখানে হাড় মাংস দিয়ে প্রস্তুত হয়ে যায় এবং এরপরে সেখানে ফেরেশতা এসে একটা ফুৎকার দিয়ে রূহটা সেখানে ঢুকায় দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর ফেরেশতা এসে তার 4টা বিষয় সিলেকশন দেন। কয়টা বিষয়? 4টে বিষয় লেখালেখি শুরু হয়ে যায়। এর মধ্যে হলো তার রিজিক কি পরিমাণ হবে, সে কয়দিন বাঁচবে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? সে কয়দিন বাঁচবে, সে কি আমল করবে এবং সে তার ভাগ্য কি হবে, সব ওই মার পেটেই ফেরেশতা কর্তৃক লিখিত হয়ে যায়। আমি যা কিছু করব লেখা আছে না নাই? আসতে বলবেন, লেখা আছে না নাই? লিখিত রেখেছেন কে? আল্লাহ। কে লিখিত রেখেছেন? আল্লাহ। সেই এক ফোঁটা সবেগে নির্গত, প্রবল বেগে নির্গত দাফিক থেকে আমার সৃষ্টি হয়েছে, যা কোথা থেকে বের হয়? খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। যা বের হয় পুরুষের পৃষ্ঠদেশ থেকে পুরুষের বের হয়, আর একজন নারীর বক্ষদেশ থেকে বের হয়ে যায়, ইয়াখরুজু বের হয়ে যায়। এই পৃষ্ঠদেশ কেন বলা হলো এবং বক্ষদেশ কেন বলা হলো? অথচ অন্ডকোষ্ঠক গোপনাঙ্গের সঙ্গে লাগানো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তথ্যটা কত আগে দিয়ে দিলেন, এমব্রায়োলজি যেটা ভ্রূণ তথ্যে আজকে প্রমাণ মিলেছে, আসলে মূলত অন্ডকোষের কাজটা পৃষ্ঠদেশেই মূলত হয়ে থাকে, কিন্তু প্রচন্ড গরমের কারণে সেই জায়গায় সে টিকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্ম পদ্ধতিটাকে ব্যালেন্স করার জন্য অন্ডকোষটাকে যৌনাঙ্গের সঙ্গে গোপনাঙ্গের সঙ্গে মিলিত করে দিয়েছেন, যেন একটা মানব জন্ম হতে পৃথিবীতে আসতে যেন কোনো কষ্ট কোনো অসুবিধা না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সব পদ্ধতি কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলা। আমি আপনি তো কিছুই না, তাসবিহ তো তারই জপতে হবে যিনি আমাকে এত নিখুঁত করে সৃষ্টি করেছেন, যে সৃষ্টির ভিতরে কোনো কমতি রাখেন নাই, কোনো কম বেশি করেন নাই। এই জন্য রাসূলকে মক্কার মাটিতে আল্লাহ পাক এই সূরা নাজিল করে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি তাসবিহ জপবেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى। জোরে বলি আল্লাহু আকবার। আপনি সেই আল্লাহ তাআলার তাসবিহ জপেন যিনি সর্বোচ্চ, যিনি মহান। মহান কে? আল্লাহ। আস্তের মহান কে? আল্লাহ তাআলা। তিনি হচ্ছেন মহান। কিন্তু আজকে এই মহান শব্দটা কত জায়গায় লাগাইছে আল্লাহই জানে, ঠিক কি না? মহান শব্দ যেখানে সেখানে লাগায় রাখছে। মহান নাম দিলেই মহান হওয়া যায় না। মহান হতে হলে মহানের যোগ্যতা লাগে।
সকল সর্বোচ্চের যোগ্যতা কার? সুবিশাল আকাশ কার? এই আকাশ কে বানিয়েছেন? অসংখ্য তারকা কে সাজিয়েছেন? এই আকাশের খুঁটি কয়টা? কয়টা কইছে? 3টা না 4টা কইছে? সেইটা খুঁটি আছে? কোনো খুঁটি নাই। বিগাইরি আমাদিন তারাউনাহা, দেখো না খুঁটিবিহীন ছাদ। পৃথিবীর সব ইঞ্জিনিয়ার খুঁটি দিয়ে বিল্ডিং বানায়, আর আমি এমন ইঞ্জিনিয়ার, আমি তো এই জন্য মহান, আমার ছাদে কোনো খুঁটি লাগে না। জোরে বলে সুবহানাল্লাহ। কোন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার লাগছে তার? এবং তার শুধু মানুষ শুধু ইঞ্জিনিয়ার না, তার সমস্ত প্রাণী ইঞ্জিনিয়ার। আবার বাবুই পাখি বাসা বাঁধে কোন গাছে? তাল গাছে। কোন গাছে? তাল গাছে। এত সুন্দর বাসা বানায়। মানুষ বিল্ডিং এর ভিত দেয় হলো নিচ থেকে, আর বাবুই পাখি বিল্ডিং এর ভিত দেয় হলো উপর থেকে। সুবহানাল্লাহ বলবেন না? উপর থেকে দেয় না? সুন্দর করে মোটা শক্ত ডাল। কি গাছ? তাল গাছ। আমার আপনার বাড়ি উপরে যায়, তাল গাছ ঠিক থাকে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, ও কিন্তু কলা গাছে যায় নাই। কলা গাছে গেছে? কলা গেছে কোন গাছে? তাল গাছে। এত সুন্দর বাসা তার। ভিত শুরু হলো আগা থেকে, সুন্দর করে করে নিচের দিকে নেমে আসতেছে। এত সুন্দর বাসা তার। সেই বাসার ভিতরে এত সুন্দর নিপুণ সুন্দর করে ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে বাসা বানিয়ে নিয়েছে। ছোট্ট একটা মাথা, বাবুই পাখি। সেই বাবুই পাখির মাথার ওজন কয় কেজি? হ্যাঁ, অনেকে চুপ করে আছে। বাবুই পাখি মনে দেখেন নাই? কোন ওজন টোজন আছে? ছোট্ট একটা পাখি, মাথার ওজন নাই বললেই চলে। কি ব্রেন আল্লাহ তার মাথার মধ্যে দিলেন, হিকমা দিলেন, বিশেষ জ্ঞান দিলেন। অতএব বিশেষ জ্ঞান শুধু মানুষকে দেওয়া হয় নাই, সমস্ত প্রাণীকে দেওয়া হয়েছে। আমার আপনার বাড়ির কবুতর 20 মাইল 30 মাইল দূরে আপনি বিক্রি করে আসেন, সেই কবুতরটা বিক্রি করার পরও বাড়িতে ফিরে আসে? ফিরে আসে? আমার চোখ বেশি দূর দেখতে পায় না, ওই কবুতরের চোখটা বেশি দূর দেখতে পায়। কবুতরের তাকটা দেখেন। এমনি এমনি তো এগুলো হয় নাই। আল্লাহ যে কত মহান, কেন তার তাসবিহ আমরা জপব না? আল্লাহ বলছেন, বান্দারে তুই শুধু আমার তাসবিহ জপতে ব্যর্থ হয়ে যাস, কিন্তু পৃথিবীর এমন কোন প্রাণী নাই, ওয়া ইম মিন কুল্লি শাইইন, এমন কোন পৃথিবীতে প্রাণী নাই, এমন কোন সৃষ্টি নাই যা জিকির করে না। তাদের জিকির তোমরা বোঝো না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে আমার জিকির করে তাদের জিকিরের ভাষা তোমরা আমার বান্দারা বোঝো না। জোরে বলে সুবহানাল্লাহ। সব প্রাণী জিকির করে কার? আল্লাহ। কি সুন্দর বাসা বানালো। সিডর, আইলা, আর কি? সিডর আসলো, আইলা আসলো, হারিকেন আসলো, বুলবুল আসলো, আর কি? মহসিন, নার্গিস, এই তো আমফান, চাম্পান, কত কি আসলো। সব ঝড়ে আমার আপনার বাড়ি সব ধ্বংস হয়ে গেল, কিন্তু তাল গাছ উপড়ালো না, ওর বাসাও ঠিক থেকে গেল। এমন সুন্দর বাসা, চতুর্দিক থেকে বাতাস ঢোকে, এসি লাগে না, ন্যাচারাল বাতাস ঢোকে। ওই বাসার ভিতরে 3টা রুম, একটা কমন রুম, একটা বেডরুম, আরেকটা হলো ড্রয়িং রুম। ড্রয়িং রুমে সোফা সেটও থাকে, আর বেডরুমে বাবুই পাখি তার গিন্নি নিয়ে শুয়ে থাকে, আর কমন রুমে বাচ্চাগুলো থাকে আর ডিমগুলো থাকে। যখন কোনো মেহমান বাড়ির ভিতরে ঢুকতে যায়, অতুসাল্লিমু আলা আহলিহা, জিকির করতে করতে সালাম দিয়ে ঢোকে যখন ওয়ার্নিংটা দিয়ে দেয়, পুরুষ বাবুই পাখি ভিতর থেকে অন্দর মহল থেকে বের হয়ে আসে, ঠোঁটে ঠোঁট মিলাইয়া সালাম বিনিময় করে বলে, দোস্ত এই যে সোফা সেটে বসো, ভিতরে জামানা বউ শুয়ে আছে। একটু আস্তে কর, সুবহানাল্লাহ। সমস্ত প্রাণী হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন প্রাণী নাই পৃথিবীতে, সমস্ত প্রাণী যে আমার জিকির করে না, এমন কোন প্রাণী নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা
তোমার মধ্যে একটু সমস্যা আছে না নাই বলেন? সমস্যা আছে না নাই? খুলিকাল ইনসানু হালুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন। জোরে বলি আল্লাহু আকবার। মানুষের অন্তরটা ছোট, এত সংকীর্ণ হৃদয়, ক্ষমতায় যখন একবার আসে ক্ষমতার ছাড়তে চায় না। জনগণ চাক আর না চাক, আসতে কন কেন? এত ছোট হৃদয়, জনগণ রাখতে চায় না। আমি কই থাকবো কিয়ামত পর্যন্ত, আছে না নাই? অন্তরটা এত ছোট। আমার ভাইয়েরা, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। সম্মান তো আল্লাহই দেন, মর্যাদা আল্লাহই দিয়ে দেন। ইমানুয়েল ম্যাক্রন জাহান্নামের নরকীট, চরিত্রহীন লম্পট, এই বেয়াদবের নেতৃত্বে রাষ্ট্রীয় মদদে নবীর বিরুদ্ধে যে ব্যঙ্গচিত্র আঁকানোর যে ষড়যন্ত্র করলো, আমি আর ভাষায় বলবো ব্যঙ্গচিত্র হবে কেমনে? তার চিত্রই তো দুনিয়াতে নাই। তারপর ব্যঙ্গ হবে কি? চিত্র আছে তার? তার কোনো ছবি আছে? তার কোনো ছবি আছে? তিনি কি ছবি ডিসপ্লে করে না? ছবি ডিসপ্লে করে তিনি নেতা হয়েছেন না। তার নেতৃত্বে ছবি লাগে নাই। এখন তো ছবি শো করে নেতা হয়। রাস্তার মোড়ে মোড়ে এত বড় হাত দিয়া কয় আসসালামু আলাইকুম, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, যা আছে সব দিয়া যা। ঠিক কি না? আমার নবীর কি কোনো এরকম ডিসপ্লে লাগছে? তার কোনো ফেসবুক ছিল? ফেসবুক ছিল, কিন্তু তার ফলোয়ার পৃথিবীতে সবচেয়ে কম না বেশি? সবচেয়ে ফলোয়ার বেশি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু। ফ্রান্স টের পাইছে কি না পৃথিবীতে মুসলমান আছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, রাসূলের নেতৃত্ব ১৫০০ বছর আগে তিনি এসেছিলেন পৃথিবীতে, আজকে অটল, কিয়ামত পর্যন্ত তার নেতৃত্ব অটল থাকবে। তুমি তো হেরে যাবা, তোমার তো চরিত্র নাই। রাসূল বেঁচে আছেন তার চরিত্র আধার দিয়ে। সুবহানাল্লাহ। তার চরিত্র কি? তার চরিত্র কি? কোরআন। কোরআনের মাঝে তিনি আছেন। কোরআন যতদিন আছে তিনিও আছেন, ততদিন। কোরআন কি ফুরাবে? হারাবে? কোরআনও আছেন, রাসূলও আছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রবিউল আউয়াল মাস, নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুর মাস, পরিকল্পিত করে প্ল্যান করে মাস্টার প্ল্যান করে তারা এই সিরাতের মাসে, এই নবীজির জন্মের মাসে তারা রাষ্ট্রীয় মদদে এত বড় একটা অপকর্ম করলো। আজকে যদি মুসলমানদের মধ্যে একটা অমর থাকতো, তার জিহ্বা আমরা টেনে ছিঁড়তে পারতাম, ঠিক কি না? কিন্তু ফ্রান্সে যাওয়ার দরকার নেই। আমার দেশেই তো ম্যাক্রনের কিছু চাচাতো ভাই আছে, আছে না নাই? আছে। এই কুলাঙ্গার গুলো আছে। সময় আসুক, কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল আমার কলিজা, ঠিক কি না? রাসূল আমার হার্ট। আমার বাপরে গালি দিয়ে আমি সহ্য করব, আমাকে গালি দিয়ে আমি ধৈর্য ধরবো। রাসূলকে গালি দিবি, তোর 14 গোষ্ঠী উদ্ধার করবো আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখাও মুসলমান।
আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বসুন, আমি তো দাঁড়াতে বলি। সম্মানিত ভাই সব, রাসূলের কি আদর্শ ছিল! আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। যিনি বলেছিলেন, সাহাবীরা, দিনের বেলা যা করি তোমাদের সামনে সব বিশ্ববাসীকে জানিয়ে দাও, রাতের বেলা স্ত্রীরা আমি যা করি যা বলি তাও বিশ্ববাসীকে জানিয়ে দাও। এমন নেতা তো আমার দেশে আছে বড়ি বড়ি। আসতে কোন কেন আছে আছে, এত সস্তা না। নবীর নেতৃত্ব চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, অনুপম চরিত্র দিয়ে তিনি তার নেতৃত্ব গড়েছেন। আল্লাহু আকবার। তার চারিত্রিক সনদ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? তার এক সাহাবীর ইতিহাস আজকে পড়লাম, হাবিব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী রোমান সেনাপতি কর্তৃক গ্রেফতার হলেন। গ্রেফতার হওয়ার পরে জেলখানায় ঢুকিয়ে রাখা হলো। হাবিব বিন উমাইর কি বলা হলো, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, দিনটাকে ছেড়ে দাও, কোরআনটাকে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে হাবিব বললেন, তোমরা আমাকে এই কথা বাদে অন্য কোনো কথা বলবে তা শুনবো, কিন্তু এই কথা আমার শোনা সম্ভব নয়। কি করা যায়? খ্রিস্টান ইহুদিদের সবচেয়ে বড় অস্ত্র হলো নারী। নারীকে দিয়ে মুসলমানদের ইমানকে ধ্বংস করে তাদের একটা চিন্তা। সেই প্ল্যান আজও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখনো আছে। রোমান সেনাপতি করলো কি, নিজের কন্যা সন্তান, সুন্দরী কন্যা সন্তানকে ডাক দিয়ে বলল, হাবিবকে তুমি সময় দিয়ে দাও। প্রস্তাব দিল সেনাপতি, আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব, আমার ক্ষমতা তোমার হাতে অর্পণ করে দেব, তুমি ইসলামটা ছাড়বে কিনা বলো। তিনি নাকচ করে দিলেন, কারণ দুনিয়ার সম্পদটা, দুনিয়ার এই লোভ লালসাটা অতি অল্প আখিরাতের তুলনায়। কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, জোরে বলি আল্লাহু আকবার। ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটাই শ্রেষ্ঠ, আখিরাতটাই অবশিষ্ট, সেটাই থেকে যাবে। হাবিব করলেন কি, না না, এটাও আমি গ্রহণ করতে পারবো না। জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। নিঝুম রাত্রি চলে এলো, চতুর্দিকে নীরব। সুন্দরী কুমারী একটা নারীকে তার ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। একদিন না, দুদিন না, 3টা দিন পর্যন্ত তাকে 24 ঘন্টা সময় দিল। তাকে 3-24-72 ঘন্টা সময় দিয়ে দিল। ওই নারী তাকে ফুসলায় ফুসলায় তার কাছে নেবার জন্য হাজারো প্রাণপণ চেষ্টা চালালো। হাবিব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মেরে শুধু দেখলেন, একটা বারের জন্য সেই নারীর দিকে ফিরেও তাকান নাই। সর্বক্ষণ জিকির করেছেন আল্লাহ তাআলার, তাসবিহ জপেছেন কার? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া, সেই মহান রবের তুমি তাসবিহ জপো যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে সমতা রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। ওই নারীকে সুন্দর করেছেন কে? নারীর ভিতরে আকর্ষণ করে দিয়েছেন কে? নারীর মধ্যে পুরুষের আকর্ষণ আছে না নাই? পুরুষের মধ্যে নারীর আকর্ষণ আছে না নাই? আকর্ষণটা দিয়েছেন কে? এই আকর্ষণ বৈধ না অবৈধ? আসতে কোন কেন? বৈধ, ঠিক কি না? এই আকর্ষণ কে দিয়েছেন? কিন্তু সেটা নিজের বউ না পরের বউ? কিন্তু এখন বেশি চলে কার বউ? মাশাআল্লাহ, এত জোরে কয় মনে হয় এটা খুব বেশি চলতেছে এলাকায় নাকি? আমার ভাইয়েরা, এই আকর্ষণ তো আল্লাহ দিয়েছেন। এই আকর্ষণ তো আল্লাহ বান্দার মধ্যে তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্নারাতি
من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب জোরে বলি আল্লাহু আকবার। ছয়টি জিনিসকে মানুষের জন্য মোহগ্রস্ত করা হয়েছে। এর মধ্যে এক নম্বর হলো নারী। নারী ছাড়া পুরুষ বাঁচে না, পুরুষ ছাড়া নারী বাঁচে না। বুড়া নারী এবং পুরুষ যখন বুড়া বুড়ি হয়ে যায় তখন মহব্বতটা আরো বেশি কমে না বাড়ে? আসতে বলবে না, কমে না বাড়ে? মরিচ পাকলে পরে তার ঝাল কমে না বাড়ে? সেই মহব্বতটা বুড়াকালে যে বাড়ে, দেহের টানে না মনের টানে? বলেন 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 বলেন। মনের টানটা দিয়েছেন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, কিন্তু অবৈধ টান থাকা যাবে না, পরকিয়া করা যাবে না, নোংরামি করা যাবে না, অন্যের স্ত্রীর দিকে উন্মাদনার দৃষ্টিতে তাকানো যাবে না, পরনারীর দিকে দৃষ্টি দেওয়া যাবে না। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন কোনো নোংরামি করা যাবে না। মোবাইলে চ্যাট করা যাবে না। কি করা যাবে না? চ্যাট করা যাবে না। মোবাইলে চ্যাটিং ম্যাটিং করা যাবে না, ভিডিও কল দেওয়া যাবে না। এই সমস্ত দুষ্টামিগুলো করার আগে ভাবতে হবে আমি দেখবো একবার, আর আমার আল্লাহ ফেরেশতা সহ দেখতেছেন হাজারবার। আমার ভাইয়েরা, আল্লাহ আমাকে মনিটর করছেন। এখানে এতগুলো ক্যামেরা আসছে, মানুষের মস্তিষ্ক থেকে বের করে যদি এই ক্যামেরায় যদি সব কার্যক্রম ভিডিও ধারণ করতে পারে, আল্লাহর ক্যামেরা বুঝে এর চাইতে খুব দুর্বল। দুর্বল নাকি বলেন? কোনো কিছু বাদ পড়বে না, আমল নামে কোনো কিছু মাইনাস হবে না, সব প্লাস হয়ে যাবে বান্দা। সেদিন বলবে আল্লাহ তুমি তেমন প্রভু, ছোট কোনো কিছু বাদ দাও নাই, বড় কিছু বাদ দাও না, সব ঢুকায় দিছো। মানুষ সেদিন আফসোস করবে, আরে সব তুমি ঢুকায় দিছো। এমন একটা আমল নামা দিলে যে আমল নামার মধ্যে সব কিছু তুমি আল্লাহ ঢুকায় দিয়েছো। আমি কোন দিন রাস্তার একটা খোয়া শোনায় দিয়েছি, তাও ঢুকিয়ে দিয়েছো। আর কাকে কোন দিন থাপ্পড় মেরেছে তাও তুমি ঢুকায় দিছো। মিথ্যা সাক্ষ্য কোথায় দিয়েছে তাও তুমি ঢুকায় দিয়েছো। মানুষ আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আজকে যদি মাটি হয়ে যেতাম তাই না ভালো হতো, কিন্তু তা তো সুযোগ নাই। একটা আয়াত আমাকে সবচেয়ে বেশি টেনশনে ফেলে, সে আয়াতটা আমার সঙ্গে সবাই বলেন, ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ মানে হলো যেটা চোখে দেখা যায় না এমন একটা বিষয়কে জাররা বলা হয়। জাররা পরিমাণ যে ভালো কাজ করবে সেদিন তার সামনে ডিসপ্লে হয়ে যাবে, মনিটরে সে দেখতে পাবে, স্বচ্ছ কাঁচের মতো সে দেখতে পাবে। আবার বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। এই নখ দিয়ে তুমি কি করেছ, এই হাত দিয়ে তুমি কি সাক্ষ্য দিয়েছ, এই সিল তুমি কার সলিমুদ্দির সিল কলিমুদ্দির কাছে মেরে দিয়েছ, কার কি করেছে, সব সেদিন আল্লাহর সামনে সব রেকর্ড হয়ে যাবে। আল্লাহ তোমার সামনে সব কিছু দেখায় দিবেন আর বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পাঠ করো তোমার আমলনামা, আজকে বিচার করার জন্য কাউকে লাগবে না, তুমি নিজেই যথেষ্ট। হাবিব ইবনে উমাইর ভয় করলেন কার ক্যামেরা? আসতে বলবেন না, কার ক্যামেরা? আমরা ভয় করব কার ক্যামেরা? আল্লাহর ক্যামেরা। আল্লাহর ক্যামেরা 24 ঘন্টা আমার সব কিছু অটো রেকর্ড করে ফেলতেছে। হাবিব বিন উমাইর করলেন কি, 3টা দিন যখন সেই নারীর দিকে নজরটা দিলেন না, কারণ কোরআন বলছে ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। দৃষ্টি সংযত করবে পুরুষ, তার যৌনাঙ্গ সে হেফাজত করবে। তিনি কি করলেন? দৃষ্টিটাকে সংযত করলেন, কন্ট্রোল করলেন যৌবনটাকে। শেষ পর্যন্ত সেই মেয়েটা
সেনাপতি তার বাবার সামনে গিয়ে বলল, আব্বা তুমি এমন পুরুষের সামনে পাঠাইছো, সে মানুষ না পাথর। আল্লাহু আকবার বলবেন না? কেন তিনি জানবেন না, বুঝবেন না? এমন তারবিয়াত তাকে দেওয়া হয়েছে। সূরা ইউসুফ তার সামনে দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সুন্দরী নারী এসেছিল, তিনি নারীর দিকে ঝুঁকেছেন না আল্লাহর দিকে ঝুঁকেছেন? আসতে বলবেন না, কার দিকে ঝুঁকেছেন? আল্লাহর দিকে ঝুঁকেছেন। আমার ভাইরা, সেই আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহর সামনে আমাকে আপনাকে হাজিরা দিতে হবে। সেই জন্য সব সময় আমাদের মাথায় থাকতে হবে, সর্বক্ষণ এই জিহ্বার ভিতরে জিকির থাকতে হবে। কার? লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ, লা তুকসিরুল কালাম, বেশি কথা বলো না, ইল্লা বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা, অন্য কোনো কথা বলতে যেও না। কারণ ফাইন্না কাসরাতুল কালাম বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলবি, দিলটাকে শক্ত বানায় ফেলে, দিলটাকে পাথর বানায় ফেলে। সর্বক্ষণ আল্লাহর জিকিরটা করো, আল্লাহর তাসবিহ জপো। যখন কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে ফেলে, গোটা আসমান জমিন তার জন্য সওয়াব দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দেন। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, জোরে বলি সুবহানাল্লাহ। চোখটাকে সমান সমান কে করেছেন? ফাসাওয়া, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তোমাদের চোখকে লেবেল করেছি, সৃষ্টিকে সুন্দর করে দিয়েছি, সমতা রক্ষা করেছি, একটু কম বেশি করি নাই। হাত, এই হাত সমান করে দিয়েছি, চোখ দুইটা সমান করে দিয়েছি, কান দুইটা সমান করে দিয়েছি, ঠোঁট দুইটা উপরেরটা একটু চিকন করেছি, নিচেরটা একটু মোটা করে দিয়েছি, দাঁতগুলো লেবেল করে দিয়েছি। এত সুন্দর সৃষ্টি করেছি, তুই তোর নিজের দিকে তাকায় দেখতো। এত সুন্দর করে বানিয়েছি তোকে। পৃথিবীর সমস্ত প্রাণী, ম্যাক্সিমাম প্রাণী তারা খাবার খায় মুখটা দিয়া, আর আমি তোকে মানুষ বানিয়েছি, তোকে খাবার খাওয়ার জন্য আমি তোর হাতটা দিয়েছি, তুই হাত দিয়ে খাবার গ্রহণ কর। জোরে বল সুবহানাল্লাহ, বলে ফেল বিসমিল্লাহ, বলেন আরো জোরে, আরো জোরে। খুশি হয়ে যান কে? আল্লাহ খুশি হয়ে যান। তবে বিসমিল্লাহ বলতে যদি কেউ ভুলেও যায়, মাঝখানে মনে হলো, তবুও বলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। তুমি মাঝখানে বলতে পারলে না, শেষে তোমার মনে হয়ে গেছে, মাসলা এসেছে। কোন মুমিন বান্দার যদি মন থেকে ভুলে যায় বিসমিল্লাহ, তার হৃদয়ের ভিতরে তো বিসমিল্লাহ, আল্লাহ তার সওয়াব দিয়ে দেন। যদি কেউ কোনো মুমিন যদি কোনো প্রাণী জবাই করতে নিয়ে বিসমিল্লাহ বলতে যদি ভুলে যায়, জবাই আল্লাহর নামই হয়ে যাবে, কারণ সে তো ঈমানদার, তার দিলের মধ্যে বিসমিল্লাহ আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কঠিন না সহজ? জটিল বানাই আমরা। আল্লাহ সহজ, কিন্তু আমরা জটিল বানায় ফেলি। আমার নবীজি নামাজ পড়েছেন, হাত বেঁধেছেন, নাভিতে হাত বেঁধেছেন, বুকে হাত বেঁধেছেন, হাত ছেড়ে দিয়েও নামাজ পড়েছেন। তিনটা তরিকায় নামাজ আছে। কেউ যদি হাত বেঁধে যদি বুকে বাঁধে সমস্যা নাই, নাভিতে বাঁধলেও সমস্যা নাই, হাত ছেড়ে দিয়ে পড়লেও সমস্যা নাই। কিন্তু কেউ যদি বুকে হাত বেঁধে বলে নাভি জায়েজ নাই, হাত ছেড়ে দেওয়া জায়েজ নাই, জটিল হলো না সহজ হলো? আসতে কোন কেন? আমরা জটিলে যাব না সহজে যাব? সহজে চলে যাব। যদি কেউ বলে নাভিতে হাত বাঁধতেছে এটাই জায়েজ, বুকে হাত বাঁধা জায়েজ নাই, হাত ছেড়ে দেওয়া জায়েজ নাই, জটিলতায় চলে গেল। বিতর্ক করতে আমরা যাব, বিতর্ক করতে আমরা যাব। এমন গন্ডগোল শুরু হয়েছে, ফতুয়ার ছড়াছড়ি শুরু হয়ে গেছে। এক সলিমুদ্দিন শোনার পর মেজাজ গেছে খারাপ হইয়া, মসজিদে ঢুকে গিয়া বুকেও হাত বাঁধে নাই, নাভিতেও হাত বাঁধে নাই, বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে কপালে হাত বাঁধছে। কোন জায়গায়? কপালে। তুমি কপালে হাত বাঁধলা কেন? টেনশনে হাত এখানে আসছে, কোথায় বাঁধবো রে? নতুন ফেরকা কপাল, নতুন ফেরকা কি কোথায়? আমার ভাইরা, রাসূলকে ব্যঙ্গ করা হলো, রাসূলকে নিয়ে বাজে কথা বলা হলো। এই বাজে কথা বলার পরেও আমাদের ভিতরে কিছু মুসলমান কিছু ফতোয়া দিয়ে ফেললো, দূতাবাস ঘেরাও করা জায়েজ নাই। ঠিক আছে না? আমি বুঝি না কিছু, মিছিল মিটিং করা জায়েজ নাই, এরকম কোন সিস্টেম ইসলামে নাই। তাহলে ব্যঙ্গ রাসূলকে নিয়ে এত বড় জঘন্য আচরণ যারা করলো, তাদের বিরুদ্ধে তুমি প্রতিবাদ কি করবা? কোন ভাষায় করবা? তুমি পথ দেখাও, পথ দেখায় না।
তার পথও নাই, কিন্তু ফতুয়া আছে 16 আনা। আমার বন্ধুগণ, মূর্খের মূর্খতা প্রকাশ পায় একটু কথা বললেই, ঠিক কিনা? সে যে মূর্খ তার কথায় তা প্রমাণ মিলে যায়, ঠিক কিনা? ছাত্র শিক্ষককে জিজ্ঞাসা করছে, এই ছাত্র তোমার বাড়ি কোথায়, কোন জেলায় তোমার বাড়ি? কি ব্রাহ্মণবাড়িয়া স্যার। শিক্ষক বলে তোমার জেলার নামটা বলো তো, তোমার জেলার নামটা একটু বানান করো তো। এখন ব্রাহ্মণবাড়িয়া এই জেলার নাম বানান করা কিন্তু সহজ কাম না, ভালো ছাত্র হতে হবে। এখন উত্তরে বলছে, স্যার আমি এখন ঢাকায় থাকি। আমি এখন কই থাকি? মূর্খের মূর্খতা, একটু কথা বললেই তার মূর্খতা ফুটে ওঠে, ঠিক কিনা? আলেম, শিক্ষিত আলেম একজন ব্যক্তি, তিনি বিয়ে করেছেন, মুখে মুখে শুধু আরবি আসে। তো নতুন বিয়ে করে নতুন বউকে ঘরে তুলেই বলতেছে, তুমি আমার কায়নাত, তুমি আমার মুসাররাত, তুমি আমার রাহাত, মানে তুমি আমার দুনিয়া, তুমি আমার আনন্দ, তুমি আমার সব মনের চিত্ত তুমি পূরণ করতে পারবে, হে আমার সখী, তুমি আমার রাহাত, মুসাররাত, কায়নাত। এখন মূর্খ বউ করছে বিয়া, সে মনে মনে ভাবতেছে মনে হয় সাবেক বান্ধবীর নাম নিচ্ছে। কি কথা কি বুঝতেছে? এখন সে জবাবে বলতেছে, তোমার জীবনে রাহাত এসেছিল, কায়নাত এসেছিল, মুসাররাত এসেছিল, আমার জীবনেও ছিল কিছু নাট বল্টু, ঝন্টু পিন্টু। কি কথা কি বোঝা গেল?